কোটা সংস্কার আন্দোলন। এরই মাঝে আন্দোলনে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা, রংপুর, চট্টগ্রামে নিহত হয়েছেন অন্তত ৭ জন। সহিংসতার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের স্কুল, কলেজ পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান। আন্দোলনকারী ও সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় বিক্ষোভ আর অবরোধে পুরো দেশে আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষের আগে ও পরে শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধে দিনভর চলছে ভোগান্তি। বুধবার সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। শহর থেকে শহরে, সড়ক থেকে মহাসড়কে দিনভর বিক্ষোভ পাল্টা বিক্ষোভের মধ্য দিয়ে জেলায় জেলায় চলছে আন্দোলন। এদিকে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলনকারীরা ঢাকা, নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মুন্সিগঞ্জেও কোটা সংস্কার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্তত 10 জন আহত হয়েছেন। এতে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বৈষম্যমূলক কোটার যৌক্তিক সংস্কার এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক ও ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন জামালপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কোটা আন্দোলনকারী সহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায়ও হতাহতের ঘটনা ঘটেছে। জেলার সরকারি কলেজের সামনে সমাবেশ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানালেও সভাস্থলের আশপাশের অন্তত 15টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও চাঁদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, গাইবান্ধা, পটুয়াখালী ও মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারী ও সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ পুলিশ ও 6 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি।